আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কী রান্না করব। আর এই রান্নাটা হলো সয়াবড়ি, আর আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুনদের জন্য বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো প্রথমে আগে দিয়ে দিলাম সয়াবড়িটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যত ধরনের ধুলা ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্নতা জিনিস ছিল সেগুলো কিন্তু ভালো করে আমি ধুয়েছি এবং গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এগুলি ভালো করে চিপটে পানিটা ঝরিয়ে আমি এখন বাটিতে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, আর সাথে কিন্তু আমি দিয়েছি টমেটো সস, যেটা আমার বাড়িতে আমি নিজে ঘরে বানিয়েছিলাম। তো এখন এগুলি কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে যে ডিমটা দিয়েছি মশলাটা দিয়েছি এটা প্রতিটা সয়াবড়ির গায়ে গায়ে লেগে যায়। আমি যখন ভাজবো তখন কিন্তু অন্যরকম একটা সুগন্ধ আসবে। আর যেহেতু একটা সয়াবড়ির নিজস্ব একটা গন্ধ আছে, সেজন্য আমার ডিমটা দেওয়া। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর আমার এ পর্যায়ে আমি কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। এই তো আমি কিন্তু এখন ফ্রাই প্যানে আমি সেই সয়াবড়িগুলি সব ঢেলে দিচ্ছি। আপনারা এখনও যারা এই সয়াবড়িটা খাননি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক পুষ্টি গুণে ভরা, অনেক স্বাদ, অনেক সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হলো অনেক পুষ্টিগুণ আছে এটার মধ্যে। আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এখন আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে এখন এটা কিন্তু আমি ভেজে নেব। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজের সাথে ভাজলে কিন্তু একটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এ পর্যায়ে আমি কিন্তু একটু পানি দিয়ে দিলাম ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেওয়ার জন্য। আর এ পর্যায়ে এসে আমি কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছিলাম, সেইটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এই তো এখন এটাকে স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু টমেটো ঘরে থাকলে দিতাম, কিন্তু এখন টমেটো যেহেতু নেই আমি এর জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে ঢেকে দিব। এখন এই যে কালারটা আসছে, আপনারা যদি এই কালারটা কেউ আনতে চান তরকারিতে, তাহলে অবশ্যই এই কালারটা আনার জন্য যে জিনিসটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু একটা সিক্রেট। যদি জানতে চান অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দিব। তো এখন যে সয়াবড়িগুলি ছিল সেগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি, ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমি সিদ্ধ করেছিলাম অত বেশি কষাতে হবে না। আর আমি ঢেকে দিয়েছিলাম, আবার এখন ঢেকে এটা ভালো করে আমি নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিব। আমার কিন্তু শেষ পর্যায়ে রান্নাটা। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এখন একটু স্বাদ বাড়ানোর জন্য আরেকটু চিনি ব্যবহার করলাম। এটা আপনারা চাইলেও পারবেন, না চাইলেও পারবেন, কিন্তু আমরা একটু দিয়েছি। যে কোনো খাবারের একটা যে যেভাবে তৈরি করে, কিন্তু আমি আপনাদের জন্য যেভাবে রেসিপিটা দিয়েছি
আপনারা যদি একটু বানিয়ে খান অবশ্যই সত্যি কথা বলতে আপনার মাছ মাংসকে ফেল করে দিবে এই রেসিপিটা। অবশ্যই বানিয়ে খাবেন, অনেক মজা। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ, আমি এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এই পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার কিন্তু রান্নাটা শেষ। তা এখন আপনাদের কাছে পুরা রান্নাটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে, কেমন ভালো মন্দর দিকটা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।